হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমরা চলে আসছি সিলেট। আর সিলেটের শহরের বুকে আছে হযরত শাহী ঈদগাহ। আর সেই শাহী ঈদগাহর পাশ দিয়ে আছে রাবার বাগান। আজ আমি আমার সাথে আছে আলমগীর ভাই এবং আরও অনেক ভাই ব্রাদার আছে, তাদেরকে নিয়ে শাহী ঈদগাহর পাশে যে রাবার বাগান আছে সেই রাবার বাগানে ঘুরে দেখাবার চেষ্টা করব। তো দেখার জন্য আপনারা সাথেই থাকেন। এখন আমরা রাবার বাগানের গেটের সামনে চলে আসছি। এখন আমরা ভিতরে ঢুকবো, দেখাবো আপনাদেরকে। এখন আমরা রাবার বাগানের ভিতরে প্রবেশ করলাম। আসলে রাবার বাগানের এখানে মানুষজন একটু কম আছে, এখন আসলে সন্ধ্যার দিকে আসছি আমরা। তো এখন এখানে ওইরকম কোনো লোকজনও নাই, আর যারা কাজ করে তারাও নাই। আসলে রাবার বাগান বলতে আমরা আবার এইটা কেউ ভাববেন না যে আসলে রাবার বাগানে মনে হয় গাছে রাবার ধরে এরকম কিছু। আসলে এখান থেকে কিছু কষ সংগ্রহ করে এগুলো বিভিন্ন প্রসেসরের মাধ্যমে পরে রাবার তৈরি করা হয়। দেশের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে রাবার গাছ লাগানো হয়, আর এটি একটি লাভজনক কৃষি শিল্প। একটি রাবার গাছ রোপণের 6 বছর পরিচর্যা শেষে 8ম বছরে উৎপাদন আসে এবং 25 বছর বয়স পর্যন্ত উৎপাদন দেয়। 32 থেকে 33 বয়সের পর এই গাছ অর্থনৈতিক জীবনচক্র হারায়। তারপর এই গাছ কেটে বিভিন্ন আসবাবপত্র বা অন্য কাজে ব্যবহার করা হয়। বাংলাদেশের রাবার চাষের পুরোগল্প তথ্যবলিতে জানা যায়, কলকাতা বোটানিক্যাল হতে 1910 সালে কিছু চারা এনে চট্টগ্রাম ও সিলেট চা বাগানে রোপণ করা হয়। পরবর্তীতে 1952 সালে বন বিভাগ আরও কিছু চারা রোপণ করে। এই যে একটা গাছ দেখতে পারতেছি, এখানে রাবার কিভাবে সংগ্রহ করে তারা দেখা যায়। হয়তো তাদের কোনো কাঁচি আছে, যা দিয়ে খেজুর গাছ যেভাবে কাটে ওইভাবে কাটে। এবং এখানে আছে বাটি আছে, এই যে বাটিগুলায় রাবার জমে। এখানে কিছু বাটিতে কিছুই আছে, এই যে দেখা যায় অনেক শক্ত, একদম লেগে আছে, এগুলো উঠানো যায় না। এটা হয়তো বা এই জায়গায় রাখে আর এখান দিয়া রাবার পরে। কিন্তু এখন এই যে রাবারগুলো দেখা যায় টান দিলে অনেক লম্বা হয়। গাছের কষ রাবার গাছ, এই জন্য রাবারের মতোই আছে। এখন হয়তো ওদের কাজ বন্ধ আছে বা এখন রাবার সংগ্রহ করে না, এগুলো মনে হয় শীতে বেশি হয়। এখন আমরা এখান দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠবো আর আপনাদেরকে উপর থেকে সুন্দরভাবে দেখাবার চেষ্টা করব। আসলে আমরা এখানে আস্তে আস্তে একটু লেট করে ফেলছি, কারণ এক বিকালে আমরা দুইটা জায়গা ঘুরছি, দলদলি চা বাগান এবং এই রাবার বাগানটি। তো এই জন্য আসলে একটু লেট হয়ে গেছে, এখন একটু অন্ধকার হয়ে যাইতেছে আস্তে আস্তে। তো তারপরও যতটুকু দেখাবার সম্ভব ততটুকুই দেখাবো আপনাদেরকে। আর সিলেটের এই জায়গাটা আপনারা যারা ঘুরতে চান, সিলেট শহর থেকে আপনারা যে কোনো রিক্সা বা সিএনজিতে করে বললেই হবে যে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সামনে যাব, তাহলে এখানে আপনারা এক বিকালে দুইটা জায়গা ঘুরতে পারবেন। এক হচ্ছে দলদলি চা বাগান, বিশাল বড় চা বাগান, আর তার সামনে পাইবেন আপনারা রাবার বাগান। আর রাবার বাগানটা একটু ঘুরতে পারবেন। তবে এখানে রাবার গাছ বেশি না, তবে মোটামুটি কমও না, অনেকটাই। তো আমি দেখে আসলে প্রথমবার রাবার বাগান দেখছি, আমার কাছে আসলে খুব ভালোই লাগছে এবং আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। আমি এখন এখানে যে সব থেকে বড় টিলাটা আছে ওইটার উপরে উঠছি, আর আমি এখন আপনাদেরকে এখান থেকে যদি ক্যামেরা দিয়ে দেখাই, আসলে ওইরকম ক্যামেরায় সুন্দর দেখা যায় না, বাস্তবে আসলে এখানে মোটামুটি ভালোই সুন্দর। আসলে এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু অন্ধকার অন্ধকার ভাব, এই জন্য আসলে ক্যামেরা অতটা সুন্দর দেখা যায় না। এবং আপনারা যদি আসেন, আশা করি অবশ্যই একদিনে দুইটা প্লেস ঘুরবেন এবং এই রাবার বাগানও তার ভিতরে উপভোগ করতে পারবেন। অসাধারণ একটা জায়গা। এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আসসালামু আলাইকুম।